নবী আমার জানায় দেয় উম্মত, তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা কইরা দিছে। যাদের জন্য জান্নাত হারাম, জান্নাত যেহেতু নাই, তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে আমার আল্লাহ নিক্ষেপ করবে। এক নাম্বার মুদমিনুল খাম, যেই সমস্ত বান্দারা হায়াতের জিন্দেগিতে নেশা পান করবে। কি করবে? নেশা পান করনেওয়ালা লোক সমাজে আছে না নাই? যেই সমস্ত বান্দারা হায়াতের জিন্দেগিতে নেশা পান করবে, নেশা দ্রব্য পান করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা কইরা দিছে। নাউজুবিল্লাহ। দুই নাম্বার হচ্ছে ওয়ালাক, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার কথা শোনে না এমন সন্তান সমাজে আছে না নাই? মা বাবার কথা শোনে না, মানে না সন্তান আছে না নাই? এমনও সন্তান আছে, বাবা যদি বলে সন্তান তুমি আমার সাথে যাও, তখন ওই সন্তান বাবাকে জারে দিয়া বলে তোমার সাথে চলার আমার টাইম নাই, সময় নাই। আছে না নাই? এমন সন্তান আজকে হাদিস শুইনা লও, দুনিয়াতে যদি মা বাবার অবাধ্য হইয়া যাও, হাসরের ময়দানে আমার আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম ঘোষণা কইরা দিছি। মা বাবার ফজিলত আছে না নাই? মা বাবার কেমন দাম আমার আল্লাহ জানায় দেয়, গোলাম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার রবের ফয়সালা, ওয়া ক্বাদা আমার রবের ফয়সালা, ওয়া ক্বাদা রাব্বুকা আমার আল্লাহ কয় তোমার রবের ফয়সালা আল্লা তা'বুদু, হে গোলাম তোমার ইবাদতের প্রয়োজন নাই। আল্লাহ তা'বুদু ইবাদত করতে হবে না, নামাজও লাগবে না বান্দা, তোমার রোজাও লাগবে না, হজ যাকাত কোনো কিছুই লাগবে না, কোনো ইবাদত করা লাগবে না। যদি তুমি নামাজ রোজা ইবাদত বন্দেগী করো, ইল্লা ইয়া আমি মালিকের জন্য করো, একমাত্র আমি মালিকের জন্যই বান্দা তুমি সব করবা। আমার আল্লাহ বান্দা সৃষ্টি করার পর আমার আল্লাহ জানায় দেয় তুমি আমি মালিকের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবা না। এরপরে আমার আল্লাহ জানায় দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে যুবক সন্তান, হে আমার বান্দারা মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, নম্র ব্যবহার করো। আমার আল্লাহ জানায় দেয় রে গোলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা যদি দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি বুড়া হয়ে যায়, তাহলে তাদের সাথে কেমন আচরণ করবা আমার আল্লাহ জানায় দেয় উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উফ শব্দটা তুমি বলবা না। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উফ শব্দের ব্যাখ্যা করতে গিয়া জানায় দেয় মা বাবার সাথে এমন অশোভনীয় আচরণ করবা না যেই আচরণ করলে মা বাবার জবান দিয়া উফ শব্দটা বের হয়ে যায়, এমন শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। এমন সন্তান আছে মা বাবাকে কথায় কথায় ধমক দেয়, আছে না নাই? মা বাবাকে কথায় কথায় ধমক দেয়, এমন সন্তান জমিনের মধ্যে আছে। বয়স্ক বাবাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হে বাবা আপনার কোনো সমস্যা, কোনো মুসিবত, কোনো দুঃখ আছে না নাই, তখন বলবে বাজান আর কোনো কিছু জিগায়েন না, সন্তানকে এত কষ্ট করিয়া এত আদর সোহাগ দিয়া জমি জমা বিক্রি কইরা বাহিরের মধ্যে প্রবাসে পাঠাইলাম, ওই সন্তান এখন লক্ষ টাকার মালিক, ওই সন্তান এখন লাখ টাকার মালিক হইয়া আমি বাবাকে ভুইলা গেছে, মাকে ভুইলা গেছে। ওই সন্তান এখন গুলশান বনানীতে ফ্ল্যাট নিয়ে থাকে, ওই কংসনগর মোড়ের মধ্যে ফ্ল্যাট নিয়ে থাকে। মা বাবা যে এই শীতের সময় এই বুড়া মানুষ কি অবস্থায় আছে একটা বারের জন্য খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? কত মুরব্বী বাবার আমাদের কাছে অভিযোগ দেয় হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানটা বাহিরে কোনো খোঁজ খবর নেয় না, তারপরেও দোয়া করেন যাতে আল্লাহ তারে ভালো রাখে। মা বাবা তো মা বাবা, এত কিছুর পরেও বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন তারে বালা রাখে, তে যেন বালা থাকে, আমরা যাই হয়েছে আল্লাহ যেন তারে বালা রাখে, দোয়া করেন। তাইলে বলেন এই মা বাবা কত দামি একটা নিয়ামত, জানেন কত দামি নিয়ামত? দেখেন রাসূল হাদিসের মধ্যে বলে যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে একটি বারের জন্য তাকায়,
কয়বার? قال رسول الله صلى الله عليه وآله وسلم নবী আমার জানায় দেয় উম্মত, যদি কোনো বান্দা তার মায়ের চেহারার দিকে একটিবার দয়ার নজর, মায়ের নজর দিয়া তাকায়, তাহলে আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে একটি কবুল হজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। আপনি হায়াতের জিন্দেগিতে ৫-৭ লাখ টাকা খরচ কইরা হজ করতে যাইবেন, কোনো ইমাম সাহেব, মুফতি, মুহাদ্দিস গ্যারান্টি দিতে পারবে না কবুল হয়েছে কি হয়েছে না। কিন্তু আপনি যদি আপনার মায়ের সামনে যাইয়া, আপনি যদি আপনার বাবার সামনে যাইয়া মা বাবার চেহারার দিকে একটা দয়ার নজর, মায়ের নজর দিয়া আপনি মনে মনে ভাবেন, এই যে আমার মা, এই যে আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করতেছে, এই আমার মা ওই সকালবেলায় 10টা পর্যন্ত আমরা ঘুমায় থাকি, আমার মা ওই ফজরের সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওইটা নাস্তা বানায় আমাদের জন্য, তারপরে আমাদেরকে ঘুম থেকে ডাক দেয়, কত কষ্টই না করতেছে এই আমার মা, এই আমার বাবা, যিনি দিনকে দিন রাতকে রাত মেহনত করে 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 আমাদেরকে খাওয়াইতেছেন, বড় করতেছেন, লালন পালন করতেছেন। সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকাইয়ে এই একটা চিন্তা মাত্র করতে পারে, আল্লাহর রাসূল জানায় দেয় উম্মত, তখন আমার আল্লাহ ওই উম্মতের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব সাথে সাথে লেখা দেয়। সুবহানাল্লাহ। ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. بذكر شهر چبنی در خروش است، ভুলে দানা দরি মানা কে গোশ است. না বুলবুল বল গুলশ তসবিহ খানে
کہ ہر کارے بتسبیحش زبان لا الہ الا اللہ 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 لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم سنت کی پیروی کرتے رہو ہر جہر دم سنت کی پیروی کرتے رہو ہر جہر دم محمد عربی ہے و نبی راستے کی پیشوا عالم ہوا اس کی پیدائش سے اجالا عالم ہوا اس کی پیدائش سے اجالا معراج کی ہمارا نبی سبع سماوات معراج کی ہمارا نبی سبع سماوات نہیں بھلاوا نبی ہم گناہگار امت نہیں بھلاوا نبی ہم گناہگار امت শিকারপুর দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 49তম তাফসীরুল কোরআন মাহফিলে যেই দয়াময় ইজ্জত ওয়াল জালাল জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান অত্যন্ত দয়া ও মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতি বাগানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন সেজন্য সেই মহা মনিবের নিকট শুকরিয়া তান দিল খুলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর দুরুদের মধ্যে লাভ আছে না নাই? রাসূলের উপর দুরুদের মধ্যে লাভ আছে না নাই? হাসরের ময়দানে নবী ছাড়া সুপারিশ করার অনুমতি কারো থাকবে? যদি রাসূল ছাড়া আমাদের কোনো উপায় না থাকে তাহলে আমাদেরকেও ওই রাসূল ছাড়া আমাদেরও কোনো উপায় নাই, ঠিক কি না? এজন্য আমাদেরকে কি করতে হবে? যে নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, দুনিয়াতে থাকা অবস্থায় ওই নবীকে খুশি করা লাগবে কি লাগবে না? ওই নবীকে খুশি করা লাগবে না? অবশ্যই খুশি করা লাগবে। আপনি দুনিয়াতে যদি কোনো বান্দার থেকে কোনো কিছু পেতে চান তাহলে অবশ্যই তার সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে, ঠিক কি না? কারো থেকে কোনো কিছু পেতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো কিছু তাকে দিতে হবে, তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, ঠিক কি না? এখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমরা পেতে চাই
রাসূল আমাদের থেকে কি চায়? টাকা পয়সা চায়, ধন দৌলত, এসব কিছু চায়? রাসূল কি চায়? দুরূদ চায়। কি চায়? দুরূদ চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে যে এমন কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছে দুনিয়াতে। এক এক ফেরেশতার এক এক ডিউটি, এক এক দায়িত্ব। কিন্তু এমন কিছু ফেরেশতা আলাদাভাবে আছে যাদের আর কোনো কাজ নাই, একটা কাজ। কয়টা কাজ বলেন না? কয় কাজ? একটা মাত্র কাজ। সেটা হলো তারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরবে, আনাচে কানাচে ঘুরবে, তালাশ করবে কোন ব্যক্তি রাসূলের উপর দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ। শুধু ঘুরবে, ঘুরে ঘুরে তালাশ করবে, দেখবে কোথায় কোন উম্মত, আল্লাহর কোন বান্দা রাসূলের উপর দুরূদ পড়তেছে। এই দুরূদটা ফেরেশতা নিয়া রাসূলের রওজার মধ্যে উপস্থিত হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক বান্দা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুক এলাকায় তার বাড়ি, অমুক থানায় বাড়ি, অমুক গ্রামের অমুকের সন্তান অমুক, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে একবার দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই দুরূদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। রাসূল বলে, ফেরেশতা, আমি ওই উম্মতের উপর খুশি হয়ে গেছি, যাও তুমি এই দুরূদ নিয়ে আরশের মালিক আল্লাহর কাছে চইলা যাও। ওই ফেরেশতা দুরূদ নিয়ে আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, আপনার অমুক বান্দা আপনার হাবিবের উপর দুরূদ পড়ার কারণে আপনার হাবিব খুশি হয়ে গেছে, আপনার হাবিব অত্যন্ত খুশি হয়ে গেছে, আপনার কাছে আমাকে পাঠিয়েছে। তখন আল্লাহ তাআলা জানায় দেয়, ফেরেশতারা, হে আমার ফেরেশতা, যেই উম্মত রাসূলের যেই উম্মত আমার যেই বান্দার উপরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি, যাও আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা জানায় দাও, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি, তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। দাম আছে না নাই? দুরূদের দাম আছে না নাই? আপনি দুরূদ পড়বেন এই শিকারপুরে বসে, আপনার দুরূদ সাথে সাথে নবীজির রওজায়ে আতহারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আর কি চান বলেন? আর কি চান? আর কি চান আপনি? এত দূরে আপনার ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘর, এই ঘরের কর্নারে চিপায় বৈশা, কোণার মধ্যে বৈশা যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মদ, এতটুকু যদি আপনি পড়তে পারেন, সাথে সাথে কত শত মাইল দূর, ওই দূরে ফেরেশতা সঙ্গে সঙ্গে আপনার নাম ঠিকানা সহ রাসূলের কাছে জমা দিয়ে আসবে। সুবহানাল্লাহ। চাই কি চাই না? চাই। এই দুরূদের আমল করতে হবে কি হবে না? রাসূলের সুপারিশ, রাসূলের ভালোবাসা যদি আমরা চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে দুরূদ পড়তে হবে বেশি করে। পড়েন সাল্লাল্লাহু। পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রেরণ করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? এমন কোন ইবাদত কি আছে যেই ইবাদতে আল্লাহও বান্দার সাথে শরীক হয়? আছে? আল্লাহ কেন ইবাদতে শরীক হবে? আল্লাহ তো ইবাদত পায়, আল্লাহ তো মাবুদ, তার ইবাদত বান্দারা করবে। কিন্তু একটা ইবাদত এমন আছে যেই ইবাদতের মধ্যে বান্দার সাথে আমার আল্লাহও শরীক হয়। সুবহানাল্লাহ। ইবাদতটা কি? আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীজির উপর দুরূদের আমলে শরীক হয়। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের প্রমাণ। তাহলে দুরূদের কেমন ফজিলত, কেমন পাওয়ারফুল একটা আমল, যে কোনো আমলে আল্লাহ বান্দাদের সাথে শরীক নাই, অংশগ্রহণ করে না, কিন্তু দুরূদের বেলায় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের বেলায় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারাও শরীক হয়। সুবহানাল্লাহ। এই দুরূদের আমল লাগবে কি লাগবে না? উম্মতের বুজুর্গ ওলামায়ে কেরাম দুরূদ পড়তে 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 নিজের সারা সময়টা কাটাই দিছে, সারা সময় কাটাই দিছে।
এক সাহাবী তো আয়েশা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দৈনন্দিন আমলের মধ্যে দৈনন্দিন যেই আমলটুকু আমি করি, এই আমলের কতটুকু সময় আমি আপনার উপর দুরুদে কাটাবো? তখন নবীজি বলতেছেন, তুমি যত করবা তত তোমারই লাভ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি 4 ভাগের 1 ভাগ সময় দুরুদের কাটাবো? তখন নবীজি বলেন, যদি আরো বেশি সময় কাটাইতে পারো আরো বেশি লাভ। সুবহানাল্লাহ। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার আমলের যেই সময়টুকু আছে 3 ভাগের 1 ভাগ কাটাবো? তারপরে নবী আবার বলে, যদি আরো বেশি পারো আরো বেশি লাভ। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি 2 ভাগের 1 ভাগ সময় আপনার দুরুদে কাটাই দিব? তখন নবীজি বলে, সাহাবী, তুমি যদি আরো বেশি করতে পারো তাহলে তোমারই আরো বেশি লাভ হবে। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বইলা গেলাম, আমার আমলের যতটুকু সময় আছে পুরাটা সময় আমি আপনার দুরুদের মধ্যে কাটাই দিব। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? আল্লাহর এক বুজুর্গ বান্দা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাই বাইতুল্লাহ হজ করতে যায়, বাইতুল্লাহ জিয়ারতে যায়। বাইতুল্লাহ জিয়ারতে যাওয়ার পর আল্লাহর বান্দা তাওয়াফ করতেছে, তাকায় তাকায় দেখতেছে একটা যুবক সন্তান সব সময় শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওয়াফের সময় নির্ধারিত দোয়া আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক, দোয়া আছে না নাই? আল্লাহর বান্দা যুবক সন্তান সব সময় শুধু দুধের আমল করে, অন্য কোনো আমল বান্দা করে না। যুবক সন্তান অন্য কোনো আমল করে না। খাইতে গেলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘুমাইতে গেলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাই তাকাইয়া দেখতেছে এই যুবক সন্তান শুধু দুরূদ পড়ে, ব্যাপার কি, রহস্য কি? 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যায়। শায়েখ তখন যুবককে ডাক দিয়া বলে, যুবক, তুমি কি নির্ধারিত দোয়াগুলা জানো না? নির্ধারিত যেই দোয়া, যেই জায়গায় যেই দোয়া, তুমি কি ওই দোয়াগুলা কি জানো না নাকি? তখন যুবক সন্তান জানায় দেয়, শায়েখ, বেয়াদবি মাফ করবেন, আমি অবশ্যই নির্ধারিত দোয়াগুলা আমার জানা আছে। ওই শায়েখ আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক সন্তান, যদি তোমার নির্ধারিত দোয়াগুলা জানা থাকে, নির্ধারিত দোয়া তো জানা থাকার পর কেন তুমি নির্ধারিত দোয়া যেই জায়গায় যেই দোয়া, ওই দোয়াটা তুমি কেন পড়ো না, শুধু দুরূদের আমল করো? ওই যুবক জানায় দেয়, শায়েখ, দুরূদের মধ্যে এমন ফজিলত আমি পাইলাম যেই ফজিলত আমি অন্যান্য দোয়ার মধ্যে পাই নাই। যেই ফজিলত আমি অন্য কোনো দোয়ার মধ্যে পাই নাই, দুরূদের মধ্যে যেটা পাইছি অন্য কোনো আমলে আমি পাই নাই। মনের মধ্যে প্রশ্ন জায়গা গেল, হে যুবক সন্তান, দুরূদের মধ্যে কি এমন পাইছো? দুরূদের মধ্যে তুমি কি এমন ফজিলত পাইলা? আমাকে তুমি বইলা দাও, আমি জানতে চাই, শুনতে চাই। ওই যুবক জানায় দেয়, শায়েখ, একবার আমি আমার বাবা সহ হজ করতে রওনা করলাম, আরো কিছু সাথী নিয়ে হজে রওনা করলাম। হজে রওনা করার পর মরুভূমি এলাকার মধ্যে যাওয়ার পর আমার বাবা হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে যায়। আমার বাবা প্রচন্ড অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের সাথী যারা ছিল তাদেরকে আমরা বিদায় দিয়া দিলাম, যাও যাও, তোমরা চইলা যাও, তোমরা চইলা যাও, আমি
আমার বাবাকে নিয়ে এখানে অবস্থান করব, আমার বাবার শরীর স্বাস্থ্য যদি উন্নতি হয় তারপরে আমরা হজ রওনা করব। ওই যুবক সন্তান তার বাবাকে নিয়ে মরুভূমি এলাকার মধ্যে পড়ে আছে। তার বাবাকে আস্তে আস্তে সেবা যত্ন করতেছে। পানি খানা দানা যা ছিল সব কিছু আস্তে আস্তে শেষ হয়ে গেছে। হঠাৎ তার বাবার অসুস্থতা ধীরে ধীরে বাড়তেছে। তার বাবা আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে যায়। তখন ওই যুবক জানায় দেয়, শাইখ, আমার বাবার অসুস্থতা প্রচন্ড আকার ধারণ করলো। একটা সময় এমন হইল আমার বাবা আর জমিনের মধ্যে নাই, আমার বাবা ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর আমি ওই মরুভূমি এলাকার মধ্যে বসিয়া বসিয়া চিন্তা করতেছি, ভাবতেছি। আমি মনে মনে ভাবতেছি, এখানে আমার বাবাকে আমি কোথায় নিয়ে যাব? কোনো মানুষ নাই, কোনো মানুষের আনাগোনা নাই। আমি আমার বাবাকে নিয়ে এই মরুভূমির মধ্যে কিভাবে কি করব চিন্তা করতে করতে হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পর আমি স্বপ্নে চোখে দেখাইয়া দেখতেছি, আমি যখন জাগ্রত ছিলাম হঠাৎ আমি আমার বাবার চেহারার দিকে তাকাইয়া দেখি, হুজুর আমার বাবার চেহারাটা আর সাধারণ মানুষের চেহারার মতো নাই। আমার বাবার চেহারাটা কেমন যেন জানোয়ারের চেহারা হয়ে গেছে। আমার বাবার চেহারা মানুষের চেহারা নাই, আমার বাবার চেহারাটা শুয়োরের চেহারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। শাইখ, বড় চিন্তায় পড়িয়া গেলাম। হায় হায়, যে বান্দা আমার বাবার চেহারা দেখবে অবশ্যই অবশ্যই বলবে, না জানি দুনিয়ার মধ্যে কি এমন অন্যায় করছে, না জানি দুনিয়ার মধ্যে কি অপরাধ করছে, মরার পর চেহারা কালো হয়ে গেছে, ঠিক কিনা? যে কোনো বান্দা দেখলেই বলবে কি অপরাধ জানি করছে, যার কারণে চেহারাটা কালো হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। শায়েখ আমার, আমি এই চিন্তায় আস্তে আস্তে চিন্তা করতে 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 হঠাৎ আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমার চোখে যখন ঘুম আসে যায়, আমি স্বপ্নে তাকাইয়া দেখতেছি একটা সুন্দর যুবক, কে যেন একটা সুন্দর যুবক আমার বাবার লাশের সামনে হাজির হয়ে গেছে। আমার বাবার লাশের সামনে আইসা আমার বাবার চেহারার মধ্যে এইভাবে হাতটাকে বুলায় দেয়। হাতটা বুলায় দেওয়ার পর আমার বাবার চেহারাটা আগের চেয়ে আরো নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে যাই। আশ্চর্য হয়ে যাওয়ার পর তখন দেখতেছি ওই যুবক চলিয়া যাইতেছে। ওই যুবক চলিয়া যায়, আমি সাথে সাথে আমি ডাক দিয়া বললাম, যুবক আপনি কে? আপনাকে আমি চিনি না, আপনার পরিচয় আমার জানা নাই, আপনার পরিচয়টা আমি জানি না। আমি আমার বাবাকে নিয়ে এই বিপদের মধ্যে মরুভূমি এলাকার মধ্যে পড়ে রইলাম। কে আপনি? এত বড় উপকার করলেন, আমার বাবার চেহারাটা আপনি সুন্দর বানিয়ে দিলেন। কে আপনি? আপনার পরিচয়টা আমি জানতে চাই। তখন ওই যুবক জানায় দে, হে যুবক সন্তান, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আমি হইলাম দুজাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই যুবক অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি করে জানলেন আমার বাবাই এখানে অবস্থায় আছে? আপনি কি করে জানলেন? খবর কিভাবে পাইলেন?
নবী আমার জানায় দেয়, যুবক সন্তান, তোমার বাবা জীবিত থাকা অবস্থায় আমি রাসূলের উপর দৈনিক 300 বার দুরূদ পড়তো। কয়বার? তোমার বাবা যখন জীবিত ছিল আমি রাসূলের উপর দৈনন্দিন 300 বার দুরূদের আমলটা তোমার বাবা প্রতিনিয়ত করত, দৈনন্দিন করত। কিন্তু আজকে আমি তাকাইয়া দেখি যেই ফেরেশতারা দুরূদের আমল নিয়ে আমি রাসূলের কাছে আসে, ওই ফেরেশতারা আমি রাসূলের কাছে আসছে, সব উম্মতের লিস্ট আমার কাছে দিয়া দিছে। কিন্তু আমি তাকাইয়া দেখি তোমার বাবার নাম আছে কিন্তু দুরূদের কোনো সংখ্যা নাই, খালি। তোমার বাবার নাম আছে কিন্তু নামের পরে 300 বার দুরূদ এটা নাই। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, রে আল্লাহর ফেরেশতা, আমার অমুক উম্মত দৈনন্দিন আমি রাসূলের উপর 300 বার দুরূদ পড়তো, আমার এই উম্মতের নাম আছে কিন্তু দুরূদ নাই কেন? কি হইল, ব্যাপার কি? তখন ফেরেশতারা জানায় দেয়, পয়গম্বর, আপনার এই উম্মত প্রচন্ড অসুস্থ। এই অসুস্থ থাইকা আপনার উম্মত মরুভূমির মধ্যে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। ইন্তেকাল শুধু করে নাই, ইন্তেকাল করার পর আপনার এই উম্মতের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। হে যুবক সন্তান, তোমার বাবা আমি নবীর নামে দুরূদ পড়ছে, কিন্তু আমি নবী কেমন দয়ার নবী, আমি কেমন রহমতের নবী, মায়ার নবী, আমি তো সহ্য করি। আমার উম্মত মরুভূমির মধ্যে পড়ে থাকবে, আমি রহমতের নবী তার উপর দয়া করব না, এটা হতেই পারে না। এই জন্য আমি সাথে সাথে আমার উম্মতকে দেখার জন্য এখানে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আছে না নাই? দুরূদের দাম আছে না নাই? নবী আমার জানায় দেয়, উম্মত তোমার বাবা দুরূদ পড়তো, প্রতিদিন ওই দুরূদ ফেরেশতা আমার কাছে নিয়ে হাজিরা দিত। কিন্তু আজকে তোমার বাবার নাম আছে কিন্তু তোমার বাবার নামে দুরূদের সংখ্যা নাই। আমি অবাক হইয়া গেলাম। এই উম্মত তো যেনতেন উম্মত নয়, এই উম্মত তো যেমন তেমন উম্মত নয়, এই উম্মত তো প্রতিদিন 300 বার দুরূদ পড়ে। আজকের দুরূদটা কোথায়? আমি নবী দেখার পর সাথে সাথে আমি আইসা হাজির হইয়া গেলাম। কেন হাজির হইলাম? আমার আল্লাহ আমাকে রহমত হিসাবে পাঠাইছে। আমার উম্মত আমার উপর দুরূদ পড়ছে, আমি যদি এই উম্মতের উপর দুরূদের ফজিলতের কারণে যদি দয়া না করি, আমি নবী কেমন দয়ার নবী হইলাম? এই জন্য আমি তোমার বাবার চেহারাটা নুরানি বানাই দিলাম। আছে না নাই? দুরূদের দাম আছে না নাই? তারপর নবী আমার চইলা যায়। ওই যুবক সন্তান তার বাবার লাশ নিয়া ওই মরুভূমি এলাকার মধ্যে অবস্থান করতেছে। কোথায় যাবে, কি করবে জানা নাই। ওই যুবক সন্তান ওই মরুভূমিতে অপেক্ষার পর অপেক্ষা করতেছে। রাত্রি যখন শেষ হয়, ফজরের নামাজ যখন পড়ল যুবক সন্তান, ফজরের নামাজ পড়ার পর ওই যুবক সন্তান তাকায় দেখি চতুর্দিক থেকে সব মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। আল্লাহু আকবার। যুবক সন্তান অবাক হইয়া বলে, হে মানুষ সকল, তোমরা কিভাবে জানলা আমার বাবার ইন্তেকাল হয়েছে? মরুভূমিতে আমার বাবার লাশ, মসজিদের কোনো মাইকে আলান হয় নাই। আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে মসজিদের মাইকে আলান হয় কি হয় না? আপনার আমার নামটাও একদিন মসজিদের মাইকে আলান হবে কি হবে না? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান।
তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? হবে কি হবে না? ওই যুবক সন্তান তাকাইয়া দেখতেছে চতুর্দিক থেকে মানুষ দৌড়াইয়া দৌড়ে আসতেছে। যুবক অবাক হয়ে যায়, হায় হায়, কোনো মসজিদ নাই, কোনো কিছুই নাই, কোনো জনগণ নাই, কিচ্ছু নাই, বাড়িঘর নাই, চতুর্দিক থেকে এত মানুষ। যুবক লক্ষ্য করে বলতেছে, হে লোক সকল, আমার বাবার মৃত্যুর কথা কোনো মসজিদের মাইকে আলান করা হয় নাই, আপনারা কিভাবে জানলেন এখানে আমার বাবার জানাজা হবে, লাশ আছে? আপনারা কিভাবে জানলেন? তখন ওই সমস্ত উপস্থিত লোকেরা বলতেছে, আমরা যখন ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ার পরে আমরা একটা গাইবী আওয়াজ পাইলাম, একটা গাইবী ঘোষণা পাইলাম। কে যেন একটা আওয়াজ দিয়ে বলতেছে, অমুক এলাকার মধ্যে, অমুক মরুভূমির মধ্যে রাসূলের এক আশেকের জানাজা হবে। তোমরা যদি ওই জানাজায় কেউ শরীক হইতে পারো, জিন্দেগির গুনাহ কাদা আল্লাহ মাফ কইরা দিবে। হে যুবক সন্তান, এই কথা শোনার পরে আমরা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করার জন্য তোমার বাবার জানাজায় শরীক হয়ে গেছি। সুবহানাল্লাহ। কেমন দাম দুরুদের, বলেন না? দুরুদের কেমন দাম! এই মরুভূমি এলাকার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে হাজির কইরা দিছে। কারণ কি? নবীর আশিক। কারণ কি? নবীর আশিক হওয়া লাগবে কি লাগবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদেলেন যিনি এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি উম্মতের মায়ায়। সারা জীবন কাঁদেলেন যিনি এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি উম্মতের মায়ায়। জানের চেয়ে ওদিকে তারে, জানের চেয়ে ওদিকে তারে ভালোবাসি ও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসবেন তো? বাসবেন তো? নবীকে ভালোবাসার অন্যতম কারণ হচ্ছে, অন্যতম উপায় হচ্ছে, নবীকে ভালোবাসার বহিঃপ্রকাশ প্রথম হচ্ছে বেশি করে দুরূদ পড়া। বেশি করে কি পড়া? বলেন না, বেশি করে কি পড়া? এক নাম্বার বেশি বেশি দুরূদ পড়া। দুই নাম্বার রাসূলের সুন্নাত আদায় করা। রাসূলের কি আদায় করা? রাসূলের সুন্নাত আদায় করার মধ্যে লাভ আছে না নাই? قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার জানায় দেয় উম্মত, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাত মুহাব্বত করবে, যেই ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করবে, রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে, ওই ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি, যে উম্মত আমি রাসূলের সুন্নতের মুহাব্বত করবে, ওই উম্মত আমি নবীকে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। যে উম্মত আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাই, আরে আল্লাহর বান্দা, হে শিকারপুরের মুসলমান, অবশ্যই অবশ্যই রাসূলের মুহাব্বত, রাসূলের সুন্নতের মুহাব্বত আমাদের মধ্যে ফিট করতে হবে। রাসূলের সুন্নতের মুহাব্বত যদি আমার আপনার মধ্যে থাকে, অবশ্যই অবশ্যই রাসূল আমাকে আপনাকে না নিয়ে জান্নাতে ঢুকবে না। রাসূলের আশিক যদি হও, কিয়ামতের কঠিন মুসিবতের সময় কোটি কোটি মানুষ যখন উঠবে, সব মানুষ অপেক্ষায় থাকবে, বিচার কার্য হবে হবে হবে, বিচার কার্যের অপেক্ষায় থাকবে, অপেক্ষায় থাকবে। এমন সময় নবী আমার কিছু উম্মতকে ডাইকা বলবে, তোমরা সাইড দাও, তোমরা একটু সইরা দাঁড়াও, ওই যে আমার উম্মত দেখা যায়, ওই যে শিকারপুরের অমুক মুসলমান আমার উম্মত, ওই উম্মত হায়াতের জিন্দেগিতে জমিনে থাকা অবস্থায় আমি নবীকে ভুলে নাই, আমি নবী আজকে তারে ভুলবো না। জায়গা দিয়া দাও, তাকে একটু সুযোগটা তোমরা কইরা দাও, তোমরা সবাই সাইড হও, তাকে একটু আমার কাছে আসতে দাও। আমার কাছে আসার পর আমি নবী তার সাথে, আমি নবী আমার আশিক উম্মতের সাথে একটা মুহাব্বতের কোলাকুলি করব। সুবহানাল্লাহ। ওই নবীর মুহাব্বত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমি প্রত্যেকটা জায়গায় একটা হাদিস এটা বলি, সে হাদিসটা হচ্ছে আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তিদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করছেন। কয় শ্রেণীর? বলেন না, কয় শ্রেণীর লোক? মানে 3 জন লোকের জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করে দিছে। মানে হচ্ছে তোমার জন্য আর জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই, বিকল্প জাহান্নাম। নাউজুবিল্লাহ। বিকল্প কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم حرم الله عليهم الجنة ثلاثة। নবী আমার জানায় দেয় উম্মত, 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা কইরা দিছে, যাদের জন্য জান্নাত হারাম, জান্নাত যেহেতু নাই, তাদেরকে ডাইরেক্ট জাহান্নামে আমার আল্লাহ নিক্ষেপ করবে। 1 নাম্বার মুদমিনুল খামর, যেই সমস্ত বান্দারা হায়াতের জিন্দেগিতে নেশা পান করবে। কি করবে? নেশা পান করনেওয়ালা লোক সমাজে আছে না নাই? যেই সমস্ত বান্দারা হায়াতের জিন্দেগিতে নেশা পান করবে, নেশা দ্রব্য পান করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা কইরা দিছে। নাউজুবিল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়ালাক, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না এমন সন্তান সমাজে আছে না নাই? মা বাবার কথা শোনে না, মানে না, সন্তান আছে না নাই? এমনও সন্তান আছে, বাবা যদি বলে সন্তান তুমি আমার সাথে যাও, তখন ওই সন্তান বাবাকে জারে দিয়া বলে তোমার সাথে চলার আমার টাইম নাই, সময় নাই। আছে না নাই? এমন সন্তান আজকে হাদিস শুইনা লও, দুনিয়াতে যদি মা বাবার অবাধ্য হইয়া যাও, হাসরের ময়দানে আমার আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম ঘোষণা কইরা দিছি।
মা বাবার ফজিলত আছে না নাই? মা বাবার কেমন দাম আমার আল্লাহ জানায় দেয় গোলাম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা আমার রবের ফয়সালা ওয়া ক্বাদা আমার রবের ফয়সালা ওয়া ক্বাদা রাব্বুকা আমার আল্লাহ কয় তোমার রবের ফয়সালা আল্লাহ তা'বুদু হে গোলাম তোমার ইবাদতের প্রয়োজন নাই আল্লাহ তা'বুদু ইবাদত করতে হবে না নামাজও লাগবে না বান্দা তোমার রোজাও লাগবে না হজ যাকাত কোনো কিছুই লাগবে না কোনো ইবাদত করা লাগবে না যদি তুমি নামাজ রোজা ইবাদত বন্দেগী করো ইল্লা ইয়্যা আমি মালিকের জন্য করো একমাত্র আমি মালিকের জন্যই বান্দা তুমি সব করবা আমার আল্লাহ বান্দা সৃষ্টি করার পর আমার আল্লাহ জানায় দেয় তুমি আমি মালিকের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করবা না এরপরে আমার আল্লাহ জানায় দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হে যুবক সন্তান হে আমার বান্দারা মা বাবার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে সৎ ব্যবহার করো নম্র ব্যবহার করো আমার আল্লাহ জানায় দেয় রে গোলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমার মা বাবা যদি দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় মা বাবা যদি বুড়া হয়ে যায় তাহলে তাদের সাথে কেমন আচরণ করবা আমার আল্লাহ জানায় দেয় উফফি ওয়ালা তানহারহুমা তাদের সাথে উফ শব্দটা তুমি বলবা না ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উফ শব্দের ব্যাখ্যা করতে গিয়া জানায় দেয় মা বাবার সাথে এমন অশোভনীয় আচরণ করবা না যেই আচরণ করলে মা বাবার জবান দিয়া উফ শব্দটা বের হয়ে যায় এমন শব্দ বলবা না ওয়ালা তানহারহুমা মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না এমন সন্তান আছে মা বাবাকে কথায় কথায় ধমক দেয় আছে না নাই মা বাবাকে কথায় কথায় ধমক দেয় এমন সন্তান জমিনের মধ্যে আছে বয়স্ক বাবাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হে বাবা আপনার কোনো সমস্যা কোনো মুসিবত কোনো দুঃখ আছে না নাই তখন বলবে বাজান আর কোনো কিছু জিগায়েন না সন্তানকে এত কষ্ট করিয়া এত আদর সোহাগ দিয়া জমি জামা বিক্রি কইরা বাহিরের মধ্যে প্রবাসে পাঠাইলাম ওই সন্তান এখন লক্ষ টাকার মালিক ওই সন্তান এখন লাখ টাকার মালিক হইয়া আমি বাবাকে ভুইলা গেছে মাকে ভুইলা গেছে ওই সন্তান এখন গুলশান বনানীতে ফ্ল্যাট নিয়ে থাকে ওই কংসনগর মোড়ের মধ্যে ফ্ল্যাট নিয়ে থাকে মা বাবা যে এই শীতের সময় এই বুড়া মানুষ কি অবস্থায় আছে একটা বারের জন্য খবর নেয় না এমন সন্তান আছে না নাই কত মুরব্বী বাবার আমাদের কাছে অভিযোগ দেয় হুজুর একটু দোয়া করবেন আমার সন্তানটা বাহিরে কোনো খোঁজ খবর নেয় না তারপরেও দোয়া কইরেন যাতে আল্লাহ তারে ভালো রাখে মা বাবা তো মা বাবা এত কিছুর পরেও বলে হুজুর দোয়া কইরেন আল্লাহ যেন তারে ভালো রাখে তে যেন ভালো থাকে আমরা যাই হয়েছে আল্লাহ যেন তারে ভালো রাখে দোয়া কইরেন তাইলে বলেন এই মা বাবা কত দামি একটা নিয়ামত জানেন কত দামি নিয়ামত দেখেন রসুল হাদিসের মধ্যে বলে যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে একটি বারের জন্য তাকায় কয়বার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবী আমার জানায় দেয় উম্মত যদি কোনো বান্দা তার মায়ের চেহারার দিকে একটিবার দয়ার নজর মায়ের নজর দিয়া তাকায় তাহলে আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে একটি কবুল হজের সওয়াব লেখা দেয় সুবহানাল্লাহ আপনি হায়াতের জিন্দেগিতে ৫-৭ লাখ টাকা খরচ কইরা হজ করতে যাইবেন কোনো ইমাম সাহেব মুফতি মুহাদ্দিস গ্যারান্টি দিতে পারবে না কবুল হইছে কি হইছে না কিন্তু আপনি যদি আপনার মায়ের সামনে যাইয়া আপনি যদি আপনার বাবার সামনে যাইয়া মা বাবার চেহারার দিকে একটা দয়ার নজর মায়ের নজর দিয়া আপনি মনে মনে ভাবেন এই যে আমার মা এই যে আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করতেছে এই আমার মা ওই সকালবেলায় 10টা পর্যন্ত আমরা ঘুমায় থাকি আমার মা ওই ফজরের সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওইটা নাস্তা বানায় আমাদের জন্য তারপরে আমাদেরকে ঘুম থেকে ডাক দেয় কত কষ্টই না করতেছে এই আমার মা এই আমার বাবা যিনি দিনকে দিন রাতকে রাত মেহনত করে 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 আমাদেরকে খাওয়াইতেছেন বড় করতেছেন লালন পালন করতেছেন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকাইয়ে এই একটা চিন্তা মাত্র করতে পারে আল্লাহর রাসূল জানায় দেয় উম্মত
আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব সাথে সাথে লেখা দেয় সুবহানাল্লাহ। তাহলে বলেন, আপনি এত টাকা দিয়ে হজ করবেন, 7 লাখ 8 লাখ টাকা দিয়ে হজ করবেন, কেউ কি আপনারে গ্যারান্টি দিতে পারবে যে হাজী সাহেব আপনার হজ কবুল? বলেন না, কেউ গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কিন্তু নবী গ্যারান্টি দিয়া দিছে। আল্লাহু আকবার। নবী গ্যারান্টি দিয়া দিছে কি? কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে একটিবারের জন্য, কয়বার বলেন না, কয়বার? একবারের জন্য দয়ার নজর, মায়ের নজর দিকে, একটু ভালোবাসার নজর দিয়ে একটু তাকায়, আমার আল্লাহ ওই উম্মতের আমল নামায় সাথে সাথে একটি কবুল হজের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, হুজুর যদি কোনো উম্মত মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহু আকবার বলেন না। সাহাবায়ে কেরাম সওয়াবের জন্য কি পাগল পারা ছিল বলেন। নবী বলছে একবার তাকাইলে একটি সওয়াব। সাহাবায়ে কেরাম বলে, হুজুর যদি 100 বার তাকায়, মায়ের চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, 100,000 সওয়াবকে আল্লাহ দিবে? নবী আমার বলেন, নাম, হ্যাঁ, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কোনো বান্দা যদি মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, 100টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ ওই উম্মতের আমল নামায় লেখা দিবে। সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। 10 মাসে 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। 10 মাসে 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, 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 মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার। কিভাবে জানবে মা যে এত দামি, সন্তান কিভাবে জানবে? দিনী শিক্ষায় শিক্ষিত করছেন? আপনাদের যে অভিযোগ, হুজুর আমার ফোলাটারে কিছু কইয়েন, আমার ফোলায় তো আমার কথা হনে না, তার মার কথা হনে না, তার মায় যদি কোনো হুকুম দেয় ভুলেও মানে না, এই অভিযোগ আপনাদের নাই? এই অভিযোগ আপনাদের নাই? আছে, প্রত্যেকেরই অভিযোগ আছে। এই সন্তান যে আপনার কথা শুনবে, এই সন্তানকে কি তার যে হকগুলো আছে এই হকগুলো আদায় করছেন? সন্তানের যে হক আছে সেই হকগুলো আদায় করছেন? সন্তানের হক আপনি দিবেন না, তার থেকে আপনি হক চাইবেন, এটা আবার কেমন কথা? এটা কেমন কথা? সন্তানের কি হক? সন্তানের প্রধান যেই হক, সেই হক হচ্ছে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সন্তানকে কি করা? বলেন না, কি করা? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানকে হাদিস শিক্ষা দেওয়া। সন্তানকে কোরআন শিক্ষা কোথায় দেয়? শিকারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দেয় না? কোথায় দেয়? মাদ্রাসাগুলোয় দেয়, মাদ্রাসায় দেয়। সকালের মক্তবে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা হয়। এখন এই মাদ্রাসায় মক্তবে যদি আপনার সন্তানকে আপনি না দেন, এই সন্তান বড় হওয়ার পরে আপনার কথা শুনবে? বলেন না, শুনবে? সন্তান যখন হাদিসে পড়বে যে মায়ের অনেক দাম, মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব, মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে জান্নাত হারাম,
সন্তান যখন কোরআন হাদিসে এগুলো পড়বে তখন সন্তান অবশ্যই 5 বারের জায়গায় একবার হইলেও ভাববে, ঠিক কিনা? 5 বারের জায়গায় একবার হলেও ভাববে। আর সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না বানান, মাদ্রাসায় না পড়ান, সন্তান একটি বারের জন্য ভাববে না। সন্তান নেশা করে রাতের বেলায় আপনার কপালের মধ্যে বন্দুক ধরবে, ছুরি ধরবে, বলবে টাকা দে, না হয় তোর লাশ ফালাই দেবো। এখানে আছে না নাই? অসংখ্য ঘটনা আমরা দেখেছি, অসংখ্য ঘটনা আমরা দেখেছি। এই যে নাঙ্গলকোটের ঘটনা, বাবা দুনিয়াতে সন্তানদের জন্য এত কিছু করছে, কিন্তু জমি জামার একটু পেশ থাকার কারণে আপন সন্তান বলে সে আমাদেরকে জমি বুঝায় দেয় নাই, এই বাবার লাশ দাফন করতে দিব না, নাউজুবিল্লাহ। এগুলার কারণ কি? দ্বীনি শিক্ষা নাই। এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, সন্তানদেরকে আলেম বানাইবেন। সন্তানদেরকে যদি আলেম বানান, আরে আপনারা তো হাদিস জানেন না, সন্তানকে যদি আলেম বানান, কোরআনের শিক্ষাটা আপনি সন্তানকে দিতে পারেন, হাসরের কঠিন মুসিবতের সময় সব মানুষ পেরেশানির মধ্যে থাকবে, সব মানুষ টেনশন করতে থাকবে। একজন বান্দা দেখবে সে দুনিয়াতে একজন কৃষক ছিল, একজন রিক্সা চালক ছিল, সাধারণ দিনমজুর ছিল, সাধারণ একজন কর্মজীবী মানুষ ছিল, মানুষের বাড়িতে খেটে খেটে কর্ম করে করে খাইতো। কিন্তু সবাই তাকায় দেখবে এই দিনমজুর ব্যক্তিটা সবার উপরে নূরের মুকুট পরায় আল্লাহ তাকে দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ। সব মানুষ অবাক, কি ব্যাপার? এই লোকটাকে, তার মাথার মধ্যে নূরের মুকুট, সবার উপরে তার মাথা, তার গর্দান, নূরের মুকুট দেখা যায়। সে কি নবীদের বাবা নাকি? সে কি কোনো রাসূলের বাবা, কোনো সাহাবীদের বাবা? আসলে লোকটা কে? তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, এটা কোনো রাসূল না, নবীর বাবা না, সাহাবী না, কিচ্ছু না, এটা হচ্ছে একজন মাদ্রাসার ছাত্রর বাবা। সুবহানাল্লাহ। একজন কোরআনের ধারক বাহকের বাবা। আল্লাহু আকবার। সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানান, সন্তানকে যদি মাদ্রাসায় দেন, ইলমে দ্বীন শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার পরিবারের মধ্যে 10 জনের ব্যাপারে যদি জাহান্নামের পরোয়ানা জারি হয়ে যায়, 10 জন যদি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যায় যে তারা জাহান্নামে যাবেই যাবে, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি আলেম হয়, অবশ্যই অবশ্যই আপনার সন্তান এই যে জাহান্নামের সার্টিফিকেট 10 জন পাইছে, তাদের 10 জনকে সাথে নিয়ে জান্নাতুল ফেরদাউসে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। তিনি শিক্ষা দিবেননি সন্তানদেরকে? বলেন না? এই শিকারপুরের মুসলমান, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। এই মাদ্রাসা মসজিদগুলোর দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মসজিদের দিকে খেয়াল রাখবেন, সমাজের ইমামদের প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার শিক্ষকদের প্রতি খেয়াল রাখবেন, তাদের সাথে মহাব্বত তৈরি করবেন, তাদেরকে মাঝে মধ্যে হাদিয়া দিবেন। আপনি 100 টাকা যদি ইমামকে হাদিয়া দেন, এই 100 টাকার বিনিময়ে হলেও হাসরের ময়দানে এই ইমাম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। টাকা মাত্র 100, টাকা মাত্র 200, আপনার কাছে 200, কিন্তু আল্লাহর কাছে এই 200 টাকা আল্লাহ রব্বুল আলামিনের খাজানায় এত পরিমাণ বৃদ্ধি হবে। আলেম যখন জান্নাতে যাবে, আপনি তখন বলবেন, আল্লাহ এই যে উম্মত, এই যে আলেম যাইতাছে, আল্লাহ এই আলেমকে আমি হাদিয়া দিছিলাম, এই আলেমকে আমি দুনিয়ায় মহাব্বত করছিলাম, আল্লাহ এই আলেমটা আমার সারা জান্নাতে যাইতেছে, দেন না একটু সুপারিশ করার অনুমতি দেন না। আলেমকে বলবে, আলেম ইমাম সাহেব আপনারা মহাব্বত করছি, আপনার সাথে কত চলছি, কত হাদিয়া দিছি, আপনি আমার সারা চইলা যাইবেন। তখন আলেম আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই উম্মতকে দিয়া দেন না, আপনি রাসূলের ওয়ারিস আলেমদেরকে মহাব্বত করছে, একটু অনুমতি দেন, আমিও জান্নাতে নিয়ে যাই। আল্লাহ বলবে, ঠিক আছে আলেম, তুমি রাসূলের ওয়ারিস ছিলা, নায়েবে রাসূল ছিলা, তুমি যেহেতু এই উম্মতের উপর খুশি, এই বান্দার উপর খুশি, যাও অনুমতি দিয়া দিলাম, তাকে সহ জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কত দাম, কত দাম। আলেমদেরকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার শিক্ষকদেরকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ, মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসার যখন যেটা প্রয়োজন, আলেমরা নিজেদের পকেট থেকে দেওয়ার সামর্থ্য নাই, জানেন আপনারা কত টাকাই বা বেতন পায়। এজন্য এই মাদ্রাসা মসজিদগুলা আপনাদেরকেই চালাতে হবে, এই মাদ্রাসা মসজিদগুলো আপনাদেরই চালাতে হবে। যে দেখেন প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম প্রতিটা মুনাজাতে আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য দোয়া করে কি করে না? আপনার যে সন্তান প্রবাসে আছে তার জন্য দোয়া করে কি করে না? প্রতিটা মুনাজাতে আপনার সন্তানের নামটা থাকে যে আল্লাহ প্রবাসীদেরকে ভালো রাখেন। এজন্য
আলেমদেরকে মহাব্বত করবেন, মাদ্রাসা মসজিদগুলোদেরকে মহাব্বত করবেন। আল্লাহ আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুন, বলেন আমিন।